মধ্যপ্রাচ্যে উত্তেজনার নতুন কেন্দ্রবিন্দুতে এখন ইরান। সাম্প্রতিক সময়ে দেশটির সামরিক স্থাপনায় একাধিক হামলার পর তেহরান স্পষ্ট ভাষায় ঘোষণা দিয়েছে এই আক্রমণের উত্তর তারা দেবেই। বিশ্ব সম্প্রদায় এখন শঙ্কায়, কারণ ইরানের এ ধরনের প্রতিক্রিয়া শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক নিরাপত্তা ও অর্থনীতিতেও বড় ধরনের প্রভাব ফেলতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সামরিক প্রতিক্রিয়া ইরানের জন্য দীর্ঘমেয়াদী কূটনৈতিক ও অর্থনৈতিক ঝুঁকি বয়ে আনতে পারে। তবে এই মুহূর্তে ইরান যে অবস্থান নিয়েছে তা স্পষ্টতই বার্তা দিচ্ছে তারা আর পেছনে ফিরে যাওয়ার অবস্থায় নেই। রাজনৈতিকভাবে প্রেসার কুকারে পরিণত হওয়া ইরান সরকার অভ্যন্তরীণ অস্থিরতা ও আন্তর্জাতিক চাপের মোকাবেলায় কঠোর প্রতিক্রিয়ার আশ্রয় নিতে পারে। বিশ্ববাজারও ইতিমধ্যেই এর প্রতিক্রিয়ায় টালমাটাল। তেল ও স্বর্ণের দাম এক ধাক্কায় বেড়েছে, কারণ বিনিয়োগকারীরা নিরাপদ আশ্রয়ের সন্ধানে চলে যাচ্ছেন। মধ্যপ্রাচ্যের সমুদ্রপথ, বিশেষ করে হরমুজ প্রণালী ঘিরে আশঙ্কা বাড়ছে, যেখান দিয়ে বিশ্বের প্রায় 20% তেল সরবরাহ হয়। যদি সংঘর্ষ ওই অঞ্চলে ছড়িয়ে পড়ে, তাহলে সরবরাহ চেইনে বড় ধরনের বিঘ্ন ঘটবে, যা বিশ্বব্যাপী জ্বালানির দামে অস্থিরতা আনতে পারে। এদিকে জাতিসংঘ সহ আন্তর্জাতিক শক্তিগুলো ইরানকে সংযম প্রদর্শনের আহ্বান জানালেও কূটনৈতিক উদ্যোগ এখন পর্যন্ত দৃশ্যত অচলাবস্থায় রয়েছে। বিশেষ করে রাশিয়া ও চীন ইস্যুটিতে নীরব সমর্থন দিচ্ছে বলেও ধারণা করা হচ্ছে, যা পশ্চিমা ব্লকের নীতিকে আরও জটিল করে তুলছে। তেহরান কিভাবে প্রতিক্রিয়া জানাবে তা এখনও পরিষ্কার নয়। তবে সাইবার হামলা, প্রক্সি বাহিনীর মাধ্যমে প্রতিশোধ কিংবা সরাসরি সামরিক পদক্ষেপ সবকিছুরই আশঙ্কা থেকে যাচ্ছে। পরিস্থিতি যেদিকে গড়াক না কেন, বিশ্ব শক্তিগুলোর জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই উত্তেজনাকে একটি পূর্ণাঙ্গ যুদ্ধের দিকে গড়াতে না দেওয়া। আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল।